শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জোর বলেন আল্লাহু আকবার। পয়গম্বর লূত বললেন আল্লাহ পাক এমন একটা জান্নাত দিবি, ওই জান্নাতের গাছগুলো হবে, শিপাগুলো হবে উপরের দিকে, জান্নাতের ফলগুলো হবে নিচের দিকে, পাতাগুলো হবে নিচের দিকে। জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, মধুর নদী থাকবে, শরবতের নদী থাকবে। জান্নাতের মধ্যে এত দুধের নহর থাকবে, মিষ্টি পানির নহর থাকবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত বেশি নাজ নিয়ামত বয়ান করেছেন। নবী আমার জান্নাত দেখে আসলেন মেরাজের রাতে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো পয়গম্বর, আল্লাহর বাড়িতে বেড়াতে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাতের মধ্যে কি কি দেখলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের সূরা রহমানের মধ্যে বলেছেন, জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত দিয়েছে যা দুনিয়ার চোখ না দেখলে বিশ্বাস করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, এই জান্নাত আপনি আমি যেতে চাই কি চাই না? কারা কারা চান দু হাত তুলে দেখায় দেন নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, সাদ্দাত বলল তাই নাকি? জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আছে, ফল ফলাদির গাছ আছে, হুর আছে, জান্নাতের মধ্যে এই এই জিনিস আছে। আমি সাদ্দাত, এ লূত পয়গম্বর দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি সাদ্দাত তোমার কাছে ওয়াদা দিলাম, আমি দুনিয়াতে একটা জান্নাত বানাইবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। লূত পয়গম্বর জানায় দেয়, সাদ্দাত তোর ইতিহাস একটাবার খেয়াল কর। তোর মা ছিল একজন 10 মাস 10 দিন পেটে অন্তঃসত্ত্বা গর্ভবতী মহিলা। তোমার মা সাগর পথে ব্যবসার জন্য বা নিজের এলাকায় যাইতেছিলেন। যাওয়ার পথিমধ্যে সুনামি হয়েছে, সাগরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, ভূমিধস। সাগরের মধ্যে পানিগুলো ঢেউ এপার ওপার করা শুরু হয়ে গেল, নদীর মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল। জাহাজের মালিক বলতেছে, সবাই সৃষ্টিকর্তাকে ডাকো, সবাই আল্লাহকে ডাকো। সেই আল্লাহ ছাড়া এই সাগরের মধ্যে যে ঝড় শুরু হয়েছে আমরা বাঁচতে পারবো না। এক পর্যায়ে সেই সাগরের মধ্যে সমস্ত যাত্রীগুলো, সাগরটা ডুবে সবাই মারা গেল। সাগরের মানে আপনার জাহাজটা ডুবে সবাই মারা গেল। এমন সময় জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, একজন অন্তঃসত্ত্বা মহিলা, গর্ভবতী মহিলা, সাদ্দাতের মা এই জাহাজের মধ্যে আছে। আল্লাহ মায়া হয়। আজরাইল বলতেছে, আল্লাহ, সমস্ত রুহগুলা নিলাম, জানগুলো কবজ করলাম, মায়া হইল না। এই মহিলাটার দিকে তাকায় আমার মায়া আসছে, আমার দয়া আসছে। আল্লাহ গো, আপনি এই মহিলাটাকে, আপনি তার বাচ্চাটা প্রসব হওয়া সময়টুকুটাকে দেন। আল্লাহ পাক বলেন, ঠিক আছে। বাচ্চা প্রসব হয়ে গেল। এখন আল্লাহর কাছে আজরাইল বলতেছে, আল্লাহ, বাচ্চা তো প্রসব হয়ে গেল, এই বাচ্চাটা লালন পালন করবে কে? এই বাচ্চাটাকে কে দেখবে, কে একে খাওয়াবে, কে পড়াবে? আল্লাহ বললেন, এ আজরাইল, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমি আল্লাহ ইয়াতীম মিসকিনদের অভিভাবক, আমি আল্লাহ তাদের খাবারের দায়িত্ব আমি নিয়েছি। এই আজরাইল, তোমাকে চিন্তা করা লাগবে না। একটা কাঠের তক্তার মধ্যে বাচ্চাটাকে আজরাইল আলাইহিস সালাম শোয়ায় দিলেন। ঢেউয়ের মধ্যে বাড়ি খাইতে খাইতে নদীর কিনারায় চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বনের হিংস্র প্রাণী বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে মানুষ করলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা সাদ্দাত মানুষ হয়ে গেল। বাদশা সাদ্দাত কি তার উজির তাকে সেখান থেকে নিয়ে গেল বাড়ির মধ্যে। এক পর্যায়ে সাদ্দাত সেই দেশের বাদশা হয়ে গেল, অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল। এখন বাদশার অন্তরের মধ্যে অহংকার চলে আসছে। কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। কথা বলে ঠিক কিনা?
হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? বড়র বড়াই করলে তো ভাই রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, তুমি টাকার মালিক হইছো, গাড়ি বাড়ির মালিক হইছো, এই বলে তুমি গরিবকে দেখতে পারো না। গরিব মানুষ দেখলে অনেকে বলে তুই আমার কাছে দাঁড়াস না তো, তোর গাও থেকে গন্ধ আসতেছে। এই কথা বলে ঠিক কিনা? চার দোকানে বড় লোক বসছে, সুদের টাকার মালিক। কথা বলে ঠিক কিনা? সুদ কর। গরিব গিয়ে দাঁড়াইছে, তুই সারে দাঁড়া, তোর গা থেকে গন্ধ আসতেছে, তুই এখান থেকে দূর হয়ে যা। আরে মিয়া বলেন তো ভাই, গরিব মারা গেলে কয়টা কাপড় দিয়ে জানা মানে তাকে মাটি দেওয়া হবে, দাফন করা হবে? ধনী মারা গেল 3টা কাপড়, আপনার গরিব মারা গেল 3টা কাপড়। এই তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার সাবেক বেগম খালেদা জিয়া মারা গেল। খালেদা জিয়া তাকেও কিন্তু 3টে কাপড় বা 5টা কাপড়ের বেশি দেওয়া হয়। এই কথা বলে ঠিক কিনা? হয়তো বা অতিরিক্ত একটা কফিন দেওয়া হয়েছে, একটা কাঠের একটা বাক্স, আর কিছু না। এই যে বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী, যার লাশটা বহন করলেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, শায়েখ আহমদুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই জানাজার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এরকম নেত্রী হন, এমন মানুষ হন, আল্লাহ পাক আপনাদেরকে যুগে যুগে স্মরণ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা রে আমার, কথাগুলো গভীরভাবে শোনার জন্য চেষ্টা করবেন রে মুসলমান। তাহলে গরিব লোককে অবহেলা করা যাবে না, ইয়াতিম মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এটা কার নির্দেশ? চলো বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বিখামসিন মিয়াতি সানা। যেই ব্যক্তি, একজন গরিব মানুষ বড় লোকের ধনী মানুষের প্রভাবশালী ব্যক্তির 500 বছর আগে আল্লাহর জান্নাত যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাহ। নবী গো আপনি বলুন নিশ্চয় যারা দরিদ্র, অভাবী, যারা মিসকিন, এদেরকে আল্লাহ পাক ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাত দিবে। এখন তো গরিবরা তো বাপরা খুশি। আরে কি কথা বলছে ভাই, আপনাকে নামাজ পড়তে হবে কিন্তু। কথা বলে ঠিক কিনা? জান্নাত তো চাইবেন, নামাজ মাপ আছে? কথা বলেন, রমজানের রোজা মাপ আছে? নাই। আর ধনী ভাই, আপনাকে বলি, ধন সম্পদ আপনাকে আল্লাহ দিচ্ছে, এটা রহমত। এই ধন আপনি আল্লাহর রাস্তায় যাকাত দেন। গরিব দুঃখীর আপনি বাড়িঘর নাই, বাড়িঘর করে দেন। শীতের দিন আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, অনেক দরিদ্র পেশার মানুষ, একটা কম্বল নাই, শীতের মধ্যে আজকে তারা থরথর করে কাঁপতেছে। কথা বলে ঠিক না বেঠিক? তাদের খোঁজ খবর তো নিলেন না। আল্লাহ নবী বলেন, তুমি ঘুমানোর আগে 40টা বাড়ি পায়সারি করে তারপর ঘুমাইও। কারণ যদি তোমার এলাকায় একজন মানুষ, একজন অভাবী না খেয়ে তোমার পাশের বাড়ির মানুষ মারা যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে হারামখোর হিসেবে দাঁড় করাবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই আমল করি আমরা। 4টে আমল করবো আজকের ওয়াজে, 4টে শিক্ষা দেবো, 4 আমলের শিক্ষা দেবো। রাজি আছেন ইনশাল্লাহ? ভাই কথা বলেন না কেন? বিরক্ত হইতেছেন? বলেন, আমি বাবা আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই, নীলফামারী থেকে আসছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। 4 আমল শিক্ষা দেবো। কয় আমল? আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একজন ইহুদি বড় পণ্ডিত ছিলেন। কি ছিলেন? কথা বলেন। এলে তো ওয়াজ বাবা, আমি তো বুঝি না তোমার গ্রাম আছে বা কেমন ওয়াজ করে। ওয়াজ ভুল হইলে আমাকে বাতে দাও, আমি কইছি। ভাইরা আমার, বিরক্ত হইলেন? একটু আগে আসেন বাবা। লা ইলাহা, ভাই একটু আগে আসেন। ভাইরা আমার, বাবাজিরা সামনে আসি। ভাই বলেন তো, আপনার এলাকায় যে টিউবওয়েল আছে, ট্যাপ আছে, ট্যাপের বরাবর যদি আপনি কলস ভর্তি না করেন, বদনাটা আগে না দেন, বলেন তো সেখানে পানি ভর্তি হইবে? বক্তা আপনার সামনে বসা, আপনি যদি কিছু চান, রুহানি ফয়েজ চান, আল্লাহ পাক ইলমের ফয়েজ আপনার সিনাইতে দান করে, অবশ্যই এটা ওসিলা লাগবে। এই জন্য আলেমকে আল্লাহ নবী বলেন যে 2 জায়গায় 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। একটা হলো কোরআনের মজলিসে, 2 নম্বরে কি বলা হয়েছে? নামাজের কাতারে, 3 নম্বরে স্বামী স্ত্রীর মাঝখানে। স্বামী স্ত্রী একসঙ্গে কি করবে? এক বালিশে শুবে অথবা কাছাকাছি শুবে, তাহলে আল্লাহ পাক রহমত ঢেলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সামনে দেখো তো ফাঁকা, এখন আসো, সামনে আসো, সামনে আসো। বাবা একটু দাঁড়াই, বাবাজি, বাবাজি একটু দাঁড়াই। লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার,
বলছিলাম 4টা আমলের কথা। 1 নম্বরে আফসুস সালাম, কি বলতে হবে? বেশি বেশি করে সালামের প্রচার করতে হবে। ওয়াতিমুত তাআম, 2 নম্বরে একটা অভ্যাস চালু রাখতে হবে, ধনী গরিব ফকির অতির প্রত্যেক মানুষকে মেহমানদারি করাইতে হবে, খানা খাওয়াইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, নিজের ছেলে বাবার সঙ্গে সম্পর্ক নাই, আছে না নাই? এ ভাইরা রে আমার, এই জন্য যুবক ভাইরা আমার, মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, মাহফিলের মাইকের সাউন্ড যাদের কানে পৌঁছতেছে, তারা অবশ্যই আমলগুলো করবেন। 1 নাম্বার, সবাইকে সালাম দিবেন বেশি বেশি করে। কি করবেন বলেন তো? 1 নম্বরে সালাম দিবেন, মোহাব্বত বাড়াই দিবেন কে? শান্তি দান করবেন কে? ওয়াতিমুত তাআম, বেশি বেশি করে খানা খাওয়াইতে হবে। খানা কমপক্ষে আপনি সপ্তাহে একটা মানুষকে খাওয়াবেন, মাসে 1 দিন খাওয়াবেন, অথবা বছরে 1 দিন একটা মানুষকে আপনি, আপনার অর্থ নাই সামর্থ্য নাই, হুজুর আমি তো গরিব মানুষ, দিন আনি দিনে খাই, কেমন করে আরেকজনকে খাওয়াবো? ঘটনা কিন্তু মেলা আছে, সময় কিন্তু আমাকে একেবারেই শর্ট। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার বলা হয়েছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। 3 নাম্বার, রাতের অন্ধকারে যারা 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। ওয়াসিলুল আরহাম, যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখবে। এই 4টা আমল যারা করবে, ফালতাদুখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ তাদেরকে নিরাপত্তার সঙ্গে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই যে যুবক ভাইরা মোবাইল টিপতেছে, মোবাইলের মধ্যে কথা বলতেছে, সেটিং করতেছে, এ যুবক ভাইরা একটা গান শুনাই তোমাদেরকে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা এখন ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা পাইনের মন যারা ফেসবুকে এখন মোবাইলে সেটিং করে কাটায় সারাক্ষণ। দেখো এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইকা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটকে আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সুরায় নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়, এই মোবাইলে হায় কি জাদু আছে হায়। পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে? ভাই নিয়ে আসেন, বক্তাকে নিয়ে আসেন। ডিজিটাল ধর্ম, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা বলেন ঠিক না বেঠে? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় এনালগ তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা নয়, অন্তরতে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, আখিরাতের ভয়। কথা বলেন ঠিক না বেঠে? তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবকরা বাবার ধান বিক্রি করে, চুপ করি, এই ধানের সিজন আছে, আলু বিক্রি করে, ধান বিক্রি করে, তামাক বিক্রি করি, চাউল বিক্রি করি, হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করিয়া মোবাইলে এমবি ভরে, আর প্রেমিকের সঙ্গে হ্যালো জানু কেমন আছো, বাবু আমি তো তোমার এই যে ইকো পার্কে আছি, আমি তোমার এই যে ভিন্ন জগতে আছি। কথা বলে ঠিক না বেটা? এ যুবক ভাইরা, এই প্রেম ভালোবাসা করা যাবে? করবেন কখন? বিয়ের পরে। কখন করবেন? স্ত্রীর সঙ্গে আপনারা করবেন।
প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর সিটি লেখা লাগে না। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আসিল, ইদোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। কথা বলে ঠিক কিনা? পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা মাইয়ার চলে না দাদা, মোবাইল সারা মাইয়ার চলে না। মোবাইল আসিল, ইদোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক কিনা? আজ এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আগামীতে কোথাও দেখা হলে এই আনোয়ারুল ইসলাম বিপ্লবী আপনার সৈয়দপুরের সন্তান, খাতামধুপুর ইউনিয়ন, তারাগঞ্জের পাশে আমার বাড়ি। যাই হোক, আপনারা দোয়া করবেন। সামনে ব্যাপক হারে কয়েকটা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ এই মাসে, এবং আগামী নির্বাচন আগ পর্যন্ত জানি না নির্বাচনের সময় মাহফিলগুলো হবে কিনা। তো আমি জানি না আপনাদের গ্রাম অঞ্চলের মানুষ আমার ভাষা আপনারা কেমন বোঝেন কি বোঝেন না, তারপরেও আপনাদের মেজাজ মতিগতি আমি বুঝতে পারি নাই। তারপরে আমি চেষ্টা করছি কোরআন থেকে কথা বলার। সময় যেহেতু আমাকে হাতে বেঁধে দেওয়া হয়েছে, এই 40-45 মিনিটের মধ্যে কি বলবো ভাই? একটা অন্য বক্তার যে কোনো আলোচনা করতে গেলে ভূমিকায় তাকে আধা ঘন্টা টানতে হয়। কথা বলে ঠিক কিনা? তারপর আমি শর্টকাটে বলছি, সবাই আপনার এলাকার সন্তান হিসেবে দোয়া করবেন। আনোয়ারুল ইসলাম বিপ্লবী, হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম বিপ্লবী, আপনার ইউটিউবে সার্চ দেবেন, আমার বহু আলোচনা আছে। যুবক ভাইরা যারা টাচ ফোন ব্যবহার করেন, স্মার্টফোন, আপনারা দেখতে পারবেন। সকলে দোয়া করবেন। আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।